এভার কেয়ার হাসপাতালে থাকবে। বুধবার কিছু সময়ের জন্য নেওয়া হবে গুলশানের বাসা ফিরোজায়। গুরুতর অসুস্থতা নিয়ে গত 23 নভেম্বর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে অসংখ্য কর্মী সমর্থক অনুসারী আর দেশবাসীকে কাঁদিয়ে ৮০ বছর বয়সে চিরবিদায় নিলেন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন অবিসংবাদিত এই নেত্রী। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। রাত থেকে এভার কেয়ার হাসপাতাল ও সংসদ ভবন এলাকায় ভিড় করছেন বিএনপি নেতাকর্মীরা। এই মুহূর্তে হাসপাতালের সামনে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুশফিক, খালেদা জিয়ার মরদেহ হাসপাতাল থেকে ঠিক কখন বের করা হবে? এভার কেয়ার হাসপাতাল থেকে আপনার কাছে কি কি তথ্য আছে? শারমিন, সকাল থেকেই আছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। আপনি জানেন গতকাল এই সময়ের কিছু আগে, মানে গতকাল ভোর 6টা নাগাদ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইহজাগতিক মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান এবং এই খবর প্রচারিত হওয়ার পরপরই কিন্তু নেতাকর্মীরা এখানে এসে ভিড় করে। যদিও সকালে এখন আর নেতাকর্মীদের তেমন ভিড় নেই, একটা নির্দেশনাও রয়েছে, দলীয় নির্দেশনা, যে এভার কেয়ারের নিচে আসলে ভিড় করতে যে নিষেধাজ্ঞা আনা হয়েছে। আপনি যেটা বললেন যে তার মরদেহ কখন বের করা হবে, সেই বিষয়ে এখনো পর্যন্ত দলের পক্ষ থেকে নির্দিষ্ট করে কোনো কিছু বলা হয়নি। তবে আমরা এখান থেকে যতটুকু জানতে পেরেছি সকাল 9:30 থেকে 11টা নাগাদ এর মধ্যবর্তী যে কোনো সময় আসলে তার মরদেহটি কিন্তু এভার কেয়ার হাসপাতাল থেকে বের করা হবে এবং তার যে মরদেহ বহনকারী যে গাড়িবহর, সেই গাড়িবহরটি কিন্তু এভার কেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে 300 ফিট যে 36 জুলাই এক্সপ্রেসওয়ে, সেটা হয়ে কুড়িল ফ্লাইওভার হয়ে তার যে বাসভবন গুলশানে ফিরোজায়, সেখানে তাকে প্রথমে নেওয়া হবে। সেখানে তাকে কিছু সময় রাখা হবে এবং তার পরবর্তীতে তাকে কিন্তু নেওয়া হবে তার জানাজা স্থলে। সেটা মহাখালী হয়ে বিজয় সরণি হয়ে সংসদ ভবনের 6 নম্বর গেট দিয়ে তাকে কিন্তু প্রবেশ করানো হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, যেখানে তার জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এবং এরই মধ্যেই কিন্তু আসলে জানাজার যে সকল প্রস্তুতি আমরা জেনেছি, সকল প্রস্তুতি আসলে সম্পন্ন হয়েছে এবং তাকে তার জানাজায় আসলে পুরুষের পাশাপাশি নারীরাও যাতে অংশগ্রহণ করতে পারে সেই বিষয়ে কিন্তু একটা ব্যবস্থা রাখা হয়েছে। নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে জানাজায় অংশগ্রহণ করানোর জন্য। এছাড়া আমরা